গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শুভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো দেখো, এদিকে বসে দিয়েছি ভাত আর ডাল। ওই যে কালকে বাজারে তো যেতে পারলাম না, তো কী রান্না করবো এখন, তাই ভাত আর ডালটাই বসিয়ে দিয়েছি। তো আমার বর বললো যে দেখি মাছ নিয়ে আসতে পারে। তো যাই হোক, দেখি যদি মাছ পাওয়া যায়, কী মাছ পাওয়া যায় তাহলে তো নেই ঠিকানা। আমি সব মাছ খেতে ভালোবাসি না, কারণ সব মাছটা খেতে ভালো লাগে না। আজকে ভাত আর ডালটা করবো বলে আজকে একটুখানি লেটে উঠেছি। এখন বাজে 6টা 23, আমি উঠেছি 6টা নাগাদ। তো এদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। এইদিকে রয়েছে, দেখো তোমাদের দেখাই, এই দেখো বেসিনের মধ্যে রয়েছে, দেখো দেখেছো বাসন রয়েছে। তো বাসনগুলো মেজে নিই। তো চলো, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, আজকে ভিডিও তাহলে স্টার্ট করা যাক। এখানে চলে এসেছি, দেখো বাসন মাজতে। কিছু কিছু বাসন যেগুলো কালকের এটা বাসন ছিল সেগুলো না মাজা হয়ে গেছে, আর এইগুলো কালকে মেলার থেকে নিয়ে এসেছি। এবার দেখো, যতই নতুন জিনিস হোক যদি একটু মেজে না নিই না কেমন একটা লাগে। কেন কি বলতো, মেলাতে তো সবাই ধরো মানে হাতে দিচ্ছে বা নাই দিক, যাই হোক না কেন, আমি কিন্তু সব মেজে নিয়েছি, সাথে চাটুটাও মেজে নিয়েছি। আগের দিন আমার বর কী হয়েছে, ওই গরম চাটু দেখেছে, দেখবে গরম চাটু তো না জল দিয়ে কোনটা ফরফর ফরফর করে না, আমার বর বললে কি আমার ওই আওয়াজটা ভীষণ ভালো লাগে। ওই জন্য চাটের ওপরে নোংরা জল দিয়েছিল জানো তো, আর ওই কেমন একটা বেশ মানে জলটা কেমন ফরফর করে উঠেছে। তা এবার সারা রাত ওটা আলগাই ছিল, আর আমারও আর মনে নেই, আর আমি গরমটা তো ধরতে পারি না, কোনো রকম রেখেছি, আর ওরকম জল দিয়ে দিয়েছে, তা আর আমার মনেও নেই। তো ওটা সারা রাত এরকম আলগাই ছিল, তো ওটাকেও ভাবলাম একটুখানি মেজে নিই। তো আমার মোটামুটি কিন্তু সব বাসন মাজা হয়ে গেছে। এদিকে এটা মুছে নিচ্ছি, কারণ আগের দিনে যে রুটি করেছি আটাটা কিন্তু অনেকটাই পড়েছে। তো ওটা মুছে নিয়ে সুন্দরভাবে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে চলে এসেছি এদিকে আমার নিত্যদিনের সকালের এই কাজটা করতে। দরজা খুলে জুতো বার করতে হয়, তারপর হচ্ছে গিয়ে তোমার বাইরের একটুখানি প্রকৃতির দৃশ্য দেখি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে ভীষণ ভালো লাগে গো। বাইরে মনে হয় কি দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, দাঁড়িয়ে থাকলে কি আর হবে। যাই হোক, তো চলো এদিকে কাজ করে নিই। আর এদিকে তো ঝাড় দিয়ে নিই, কেন বলতো ইট ফিট থাকে তো প্রচণ্ড পরিমাণে বালি হয় জায়গাটা, এই জায়গাটা আগে ভালো মতন ঝাড় দিয়ে নিই। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমার বরের এখন শরীরটা অনেকটাই সুস্থ, কিন্তু একটা অসুবিধা হয়েছে। কি অসুবিধা হয়েছে বলো তো, এই যেই ফোনটা থেকে শ্যুট করছি, এই ফোনটা কিন্তু আমার বেশি দিন হয়নি, এই কিছুদিন হলো আমি ইএমআইতে নিয়েছি। সবে সবে শোধ হলো আমার ইএমআই টাকাটা বলতে পারো। আর ফোনটা জানো না তো খুব ডিস্টার্ব করছে, কি ডিস্টার্ব করছে তোমরা পরে দেখতেই পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, এই জায়গাটা বসে সুন্দর করে ভালো মতন ছাড় দিয়ে নিচে। আর এখন কিন্তু মেঘ করে আছে, আর কিন্তু বৃষ্টি পড়ছে, ওই জন্য আর এইগুলো সাইডে রেখে দিলাম। গুছিয়ে এই প্যান্টটা তো ইয়েতে দিতে হয়, ওই দরজাতে দিতে হয়, নাহলে কী বলতো ছুঁচো ঢুকে যায়, তোমরা তো সবাই দেখেছো, ওই জন্য। তো যাই হোক, চলো এবার আমি কাজ করি, তোমরা দেখতে থাকো। এখানে রান্না হয়ে গেছে আমার, অনেকক্ষণ আগে হয়ে গেছে, সপ্তাহের মধ্যে আজকে আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত, এই যে ভেন্ডি ছিল কটা, তো ভাবলাম ফেলে দেবো কেন, তো ভেন্ডিগুলো ভেজে দিতে হয়, ভেন্ডি আর এই যে ডাল, আর কিছুই না। দেখি এখন আমার বর মনে হয় যাবে হয়তো বাজারে মাছ আনতে। আর এই দেখো বৃষ্টি পড়ছে বলে গাড়িটা বাইরেই রেখেছি, আর ওইদিকে আমার বর হচ্ছে রাধা গোপাল তুলছে, দেখো বাইরে কি জোরে বৃষ্টি পড়ছে, দেখেছো? তো চলো আমার বর রাধা গোপালটা তুলে নিক, আমার পরে দেখা হচ্ছে। দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে, কিছুক্ষণ আগে তো তোমাদের দেখালাম যে কি জোরে বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা ওয়েদার ছিল। এই দেখো, এই দেখো ছাতাটা এখানে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার বর এই ছাতা নিয়ে গেছে মাছ আনতে। ও তুমি তো বলাই হয়নি যে আমি মাছ রান্না করছি এখন, তো কী মাছ রান্না করছি তোমরা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আর গাড়িটা এখানে রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো বলে আমার বর আর বার করেনি। তো কাজে চলে যাওয়ার পর তো দেখছি এখন 5 মিনিট হলো রোদ উঠেছে, তো আমি তো নিশ্চয়ই গাড়িটা বার করতে পারবে না, তো থাক, ঘরেই থাক। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, আর এইদিকে দেখো হচ্ছে মাছ ভাজা। এখানে হচ্ছে রুই মাছ রয়েছে। তো কটা পিস হয়েছে, 5 পিস হয়ে 1 2 3 4, হ্যাঁ 5 পিস হয়েছে। তো 1 পিস আমার বর নিয়ে গেল, ভেজে দিয়েছি সাথে সাথেই, তো আমার বর নিয়ে কাজে চলে গেছে। তো এখনকার মতন এটাই রান্না হচ্ছে, এখন ভাত আর মাছের ঝোল হবে, সেটা দুবেলার জন্য মাছের ঝোলটা হবে। তো বলতে পারো একদমই আমার নতুন ফোন, সবে 1টা বছর হলো। আর 1টা বছর হতে না হতেই আজকে যে এই ফোনটা নিয়ে যে কী সমস্যায় পড়লাম ঠিক বুঝতে পারছি না যে কী হচ্ছে। আমার ফোনে চার্জ নিচ্ছে না, মানে চার্জ নিচ্ছেই না, 38% হয়ে গেল না, তো সেই থেকে বসে আছে, চার্জ একটুকুও বাড়ছে না, যাও বা বাড়ছে আবার একা একাই দেখছি চার্জটা কমে যাচ্ছে। তখন ছিল 40%, আর এখন রয়েছে 38%, একা একাই চার্জ কমে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, নতুন ফোন জানো না তো। এই তো 1 বছর হলো ইএমআইটা শেষ হলো, আর দেখো ইএমআই শেষ হতে না হতে এরকম ফোনের সমস্যা দেখা দিচ্ছে। বলো তো, নতুন ফোনে যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে
কেমন লাগে তাহলে তোমরাই বলো। এত দাম দিয়ে কিনলাম, 13,000 না 14,000 টাকা দিয়ে ফোনটা কিনলাম, এরকম যদি সমস্যা দেখা যায় তাহলে বলো তো কেমন লাগে, ভালো লাগে বলো তো? এই আমাদের মতন করে এই ফোন, দামি ফোন একবারই হয়, তাও ফোনটা কিনে খুব একটা আমরা মানে স্যাটিসফাই না, একদম বাজে ফোন। প্রথমত ক্যামেরাটা খুব ভীষণই বাজে, দেখো তোমরা আশা করি বুঝতেই পারছো, মুখ চুখ দেখে বুঝতেই পারো ক্যামেরাটা একদমই ভালো না, একদমই বাজে বলতে পারো ক্যামেরা। তাও চালিয়ে নিচ্ছি যে চলে যাওয়ার মতন তো হচ্ছে, কিন্তু এখন তো দেখছি চার্জই নিচ্ছে না, চার্জারে মানে চার্জে বসিয়েছি চার্জই হচ্ছে না, আর চার্জ তো প্রচণ্ড পরিমাণে কেটে নিচ্ছে জানো না তো, মানে হু হু করে মানে চার্জ কাটছে, দেখতে দেখতে চোখের নিমিষের মধ্যে 100-এর মধ্যে থেকে যে কীভাবে 80% চার্জ হয়েছে বুঝতে পারছি না, কী যে বিপদে পড়লে আমি এই ফোন নিয়ে কী করবো। এবার যদি দোকানে যাই বলবে সার্ভিস সেন্টারে নিয়ে যাও, এবার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াটা ঠিক আছে, ব্যারাকপুর সে কত দূরে, আর আবার ছুটিও পাই না, এবার আমি একা একা তো যাওয়া আমার পক্ষে সম্ভব না। দেখি কি করি, আজকে আমার বর আসুক, দেখে ওকে বলি কি হচ্ছে না হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না ফোনে। চার্জটা হয়ে যাক তাই না বলো, দেখো আমার চার্জ, আমার ফোনটাতেই তো আমার সব, মানে আমার ফোনেই তো সব কিছু কাজ হয়, এবার যদি ফোনটা যদি এরকম খারাপ হয়ে বসে থাকে তাহলে বলো কতটা পরিমাণে অসুবিধা হয়। তো যাই হোক চলো, তো তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে আজকে, আর ফোনটাকে চার্জে বসাই করে দেখি কি হচ্ছে না হচ্ছে। এখন বাজে ঠিক 1:45, এখন আমি খেতে বসে পড়েছি, এতক্ষণ ধরে শুয়েছিলাম একটুখানি, আর আতা গোপাল দিয়ে মানে ঘরের পুজো টুজো দিয়ে একটুখানি শুয়েছিলাম, তো এখন উঠলাম খেতে, খিদে পেয়েছে, কারণ আজকে সকালবেলা তো কিছু আমি খাইনি, শুধু চা খেয়েছি আর মুড়ি দিয়ে নিমকি দিয়ে খেয়েছি, আর তো কিছু খাইনি, ওই জন্য একটুখানি খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, তো একা একাই খেয়ে নিতে হচ্ছে, কারণ আমার তো বর আজকে নেই, এটা আমার যদি অভ্যাস হচ্ছে, তাও কেমনটা লাগে দেখবে, একদিন যদি থাকে না তারপরের দিন একা একা খেতে ভালো লাগে না। তো বাইরে দেখছি রোদ উঠেছে, এখন কতক্ষণ রোদ থাকবে জানি না, আর ঠিক এই দেখো আমার এই যে কী বলে এটাকে, দরজার ফাঁক থেকে কিন্তু দেখা যায় জানো তো। তো যাই হোক বাদ দাও সেসব কথা, তো কী কী রান্না করছি তোমরা তো জানোই, তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো চলো আবার খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছে, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, কারণ কালকে না ঘুমাতে 11টা বেজে গেছে, আর 11টা বাজলে না আমার না সকালবেলা উঠতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায়, আর ভীষণ পরিমাণে ঘুম পায়, যেহেতু ঘুমটা অপূর্ণ থেকে যায় ওই জন্য। তো চলো কী কী রান্না আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মাছের ঝোলটা দেখতে, আর এর মধ্যে রয়েছে হাঁড়ির মধ্যে অল্প কটা ভাত, যদি খেতে পারি তো নেব, আর এই দেখো আগে থেকে বাটি এনেই রেখে দিয়েছি, যে যদি খেতে না পারি বাটির মধ্যে রাখবো। এই দেখো কালকে যে মেলা থেকে যে নতুন হাতাটা কিনে নিলাম না, সেই হাতাটাই ইউজ করছি, এই হাতাটা মেনলি আমি এইসবের জন্য এনেছি, ঝোল ঝোল তরকারির জন্য তোলার। আর এই দেখো গাড়িটা এখানটাতে থাকে বলে এই যে এইখানটাতে বসে খেতে হয়, কী করবো বলো, গাড়িটা বৃষ্টি পড়ছিলো বলে মানে বাইরে করিনি, যাই হোক বাদ দাও। তো চলো এখন খেয়ে নিই, আর আমি এখন খেতে খেতে পুলিশ ফাইল দেখবো, তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমার মতন কে কে খেতে বসে বসে পুলিশ ফাইল দেখো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে আমার মাছটা কেমন লাগছে। এই দেখো তখন তো অন্ধকার ছিল, এই দেখো এখন দেখিয়ে দিলাম, দেখেছো? তো চলো টাটা। একেবারে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একবার চলে এসেছি, এই ধরো বিকালবেলা, এখন বাজে 5টা, হ্যাঁ 5টা কি 5:30, আর বসে দিয়েছি ভাত, একটুখানি বাজার যাবো, যেহেতু কালকে শ্রাবণ মাসে লাস্ট সোমবার, ওই জন্য একটুখানি পুজোর বাজার করতে যাবো, ঠাকুরের বাজার করতে যাবো, যেহেতু আমি কালকে উপোস করবো, আর সাথে আমার তো ঘরেরও কিছু বাজার নেই, সবই বারন্ত, ওইগুলো নিতে যাবো। আর দেখো তোমাদের দেখাচ্ছি, বিকালবেলাটা কিন্তু প্রকৃতিটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে মানে বলারই বাইরে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবার দেখে বুঝতে পারছো কিনা আমি সেটাও ঠিকঠাক জানি না, কারণ আমার ক্যামেরা কিন্তু অতটাও ভালো না, কেমন একটুখানি মানে ফোকাসটা কম নেই, ভীষণ সুন্দর লাগছে গো। আমি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়েছিলাম, কটা রিলস করলাম, আর হ্যাঁ যারা কিন্তু আমার রিলস দেখোনি অবশ্যই গিয়ে ফেসবুকে গিয়ে আর ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই আমার রিলস দেখে এসো, আর সাথে কিন্তু ফলো করে দিয়ে এসো, আমার ফেসবুক আইডি আমি এখানে দিয়ে দিলাম। হাত পা ধুলাম, ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করলাম, মুখ একদম ফেস ওয়াশ করে নিয়েছি, নিয়ে বসলাম। তো ভেবেছিলাম আজকে বাজারে যখন যাবো একটুখানি ভিডিও শ্যুট করব, কিন্তু বিশ্বাস করে এত পরিমাণে ভিড় যে কোনো আমি শ্যুট করতে পারিনি। তার কারণ কি বলতো, ওই যে একটা আজকে হচ্ছে সোমবার, লাস্ট সোমবার, কালকে শ্রাবণ মাসে ভীষণ পরিমাণে ভিড়, ফলের দোকান তো ঢোকাই যাচ্ছে না, এত ভিড়, তারপর হচ্ছে বাজার দোকানও প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই জন্য আর কোনো শ্যুট করতে পারলাম না। তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো যে কী কী এনেছি কী কী আনিনি, হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক ওইদিকে দেখো বাজার রয়েছে, ওইদিকে বাজার, আর ওই যে টিফিন বক্স দেখতে পাচ্ছ ওটার মধ্যে রয়েছে মাংস, আজকে ওই বাড়িতে মাংস রান্না করেছে মা, তা পাঠিয়ে দিয়েছে মাংস আমার জন্য, মানে একা আমার জন্য না, আমার বরের জন্য, দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ তো আমার বরের জন্য পাঠিয়ে দিয়েছে মাংস। আর তখন তো দেখলেই বিকালবেলা আমি ভাত রান্না করেছি, ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে, সবই রয়েছে, তার সত্ত্বেও মা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক আমার বর একটুখানি গেল, ও একটুখানি এক্ষুনি চলে আসবে, যদিও বা গাড়ি নিয়ে গেছে,
তো এলে খাওয়া দাওয়া করবো। আর বাজারে কী কিনেছি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ফল বাজার এখন শেয়ার করবো না, সেটা কালকে সকালে শেয়ার করব। আর কি বলতো, আমি কম কম জিনিসই এনেছি, আগের বার না অনেক বেশি বেশি জিনিস আমার বর নিয়ে এসেছিলো, মানে আমিও গেছিলাম, আমার বর বলছে এটা না ওটা না ওটা না, তো নিয়েছি। ওই ফল আমি 3 দিন ধরে খেয়েছি তো তাও নষ্ট হয়ে হয়ে, তাই এবারে ভেবেছি যে অল্প অল্প ফল নিয়ে এসেছি, জানো না তো, যাতে নষ্ট না হয়। দেখবো কম খাবো তাও ঠিক আছে, বেশি খাবো, মানে নষ্ট করবো না জিনিস নিয়ে। আর কি বলতো, দেখবো বসের দিন না খেতেও ভালো লাগে না। তো যাই হোক, চলো কী কী বাজার আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আমার বর বসে পড়েছে এখন বাজার বিক্রি করতে, না গো বাজার বিক্রি করতে না, ঢালতে। তো কী কী এনেছি একবার তোমাদের দেখি। তাহলে ওই যে ঝুড়ে দেখতে পাচ্ছ ফুটো হয়ে গেছে, ওটা কী হয়েছে বলতো, ইঁদুরে ফুটো করে দিয়েছে। আগে যখন আমাদের মানে রান্নাঘরটা একসাথে ছিল, তখন কী করতাম, আলুর ঝুড়ি শাকসবজির ঝুড়ি এই খাটের নিচে রাখতাম, জানো তো, তখন ওই ইঁদুরে ফুটো করে দিয়েছে। যখন আমাদের মানে এই রান্নাঘরটা ছিল না, এই ঘরের মধ্যে রান্না ছিল, মানে রান্নাঘর ছিল, তাই এই ওলটার দাম বেশি নিয়ে নিয়েছে। এই এতটুকুনি ওল 10 টাকা, অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই 3টে বেগুন কত নিয়েছে? তাহলে ওই 3টে বেগুন 25 টাকা। বাজারে বাবা এখন আর হাত দেওয়া যাচ্ছে না গো, খুব দাম হয়ে গেছে বাজারে। তো এই দেখো টমেটো এনেছি। বাবা লঙ্কার মধ্যে দিয়ে দিয়েছিলে? আচ্ছা থাক, গঙ্গা জল দিয়ে নেবো। একটা লঙ্কা দাও ওখানে ছোড়ো, তাহলেই হবে। তো দেখো লঙ্কা, টমেটো, পেঁয়াজ এনেছি, এই যে ওল, বেগুন আর আলু, পটল, এই বাজারই করেছি, আর কিছু বাজার করিনি। যাই হোক, আর ওই যে মাংস রয়েছে, এই হচ্ছে এখন আমাদের বাজার। তো এই দেখো এই হচ্ছে বাজার। হ্যাঁ বেলেও লঙ্কা, লঙ্কা ওখানে দিয়ে দাও আমাকে আগে একটা, লালটা না। হ্যাঁ দাও দাও। কী বলতো, সবসময় না সাবু মা খাস, চিনি দিয়ে খেতে ভালো লাগে না, একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে খেতে বেশ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমার বর এক কতবার বলছে, দেখো দেখো আমার বর না দরজা দিতে বারবার ভুলে যায়। কি করতে বেরোবে আবার? না যাবো না, হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এইদিকে দেখো, এই যে ওই একটুখানি জায়গায় ফুকো ছিল, তা ওইখান থেকে প্রতিটা দিন বিড়াল ঢোকে, জানো না তো। আর আমাদের তো পোষা বিড়াল না, কখন হাঁচড়ে দেবে কামড়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তার দিয়ে বড়ো কথা, এই দেখো গাড়িটা ওইখানে থাকে, তো যদি বাই চান্সও মানে নামে ওই গাড়িতে হয়তো লাগবে, ওর হয়তো মুখ চুপ ফেটে যেতে পারে বা অনেক কিছু হতে পারে। ওই জন্য ওই একটুখানি জায়গা ফাঁকা ছিল, ওই জায়গাটুকুনিতে ও ওই ছোটো একটা ইট দিয়ে ভরাট করে দিল, যাতে বিড়াল আর না ঢোকে। কারণ আমাদের তো পোষা বিড়াল না, আর ঢুকে না, যখন বেয়ে দেবে তখন ম্যাও ম্যাও করে। এবার তো আমরা তো ঘুমাচ্ছি, ধরো আমার ঘুম ভেঙে যায়, কারণ আমার ঘুম অনেকটা সজাগ ঘুম, আমার ঘুমটা ভেঙে যায়। তো এবার ধরো বাই চান্স না ভাঙলো, তখন কি হয়তো বেরোতে পারলো না, হয়তো ঘর নোংরা করলো, বা আমার ঠাকুর ফেলে দেয়, জানো তো, ঠাকুরের যে প্রদীপ থাকে প্রদীপ ফেলে দেয়। এবার আমার রাধা গোপাল আছে, যদি রাধা গোপালের ওখানে যাই, আর তার দিয়ে বড় কথা, যদি বাই চান্স ধরো হয়তো আমাদের তো ডাকতে গেলে হয়তো হাঁচড় লেগে গেলো বা কিছু হয়ে গেলো, ওই জন্য ওই যেইটুকুনি জায়গায় ফাঁকা ছিল সেইটুকুনি জায়গায় দিয়ে দিচ্ছি। আর যে জায়গাটা ফাঁকা ছিল ঠিক আমার মাথার সাইডটাতে ফাঁকা ছিল, জানো তো, ওই জায়গাটা আমার মাথা দিয়ে আমি মাথা দিই ওই জায়গাটা। তো যাই হোক চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের ভিডিওটা এইটুকু। যদি আমি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।